জাতীয় নির্বাচনে কি আপনারা এককভাবে করবেন নাকি জোটভাবে? না, আগামী জাতীয় নির্বাচনে, সংসদ নির্বাচন ইনশাআল্লাহ আমরা ইসলামী দল, দেশ, ইসলাম, দেশ, মানবতা কল্যাণে যারা কাজ করবে সবাইকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে ইনশাআল্লাহ নির্বাচন করবে বলে আমরা আশা করি। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্পষ্ট ঘোষণা, তারা নির্বাচন আগামীকাল হোক বা পরশু হোক বা ফেব্রুয়ারিতে হোক বা মার্চে হোক, এটা দেখার বিষয় না। অন্তর্বর্তী সরকার তিনটা জিনিসকে কাঁধে নিয়ে তারপরে ক্ষমতায় বসছে। এক নম্বরের সংস্কার, বিচার, নির্বাচন। সংস্কার এবং বিচার ব্যতীত এদেশের মানুষ শুধু নির্বাচনকে গ্রহণ করবে না। আমি মনে করি সংস্কার ব্যতীত কোনো অবস্থাতেই নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কাজে আগে সংস্কার করতে হবে, এরপর নির্বাচন, এবং আমরা স্থানীয় নির্বাচন আগে চাই। পিআর পদ্ধতিতে এটা এই সম্পর্কে একটু যদি বলতে পারেন। পিআর সিস্টেম নির্বাচন হলো বাংলাদেশে, আপনারা কোনটা চাচ্ছেন? আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই। পিআর সিস্টেমে নির্বাচন হলো জাতীয় জন্য নিরাপদ, অংশগ্রহণমূলক সংসদ হবে, সব আদর্শ নীতির মানুষ সংসদে যাবে। পিআর সিস্টেম নির্বাচন হলে চাঁদাবাজি থাকবে না, পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার সরাসরি হবে না, ভোট দখল হবে না, কেন্দ্র দখল হবে না, এবং সমস্ত মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। পিআর পদ্ধতিতে যদি সরকার না চায় তাহলে সেক্ষেত্রে আপনারা নির্বাচন? আমরা প্রেশার ক্রিয়েট করব, যদি পরিবেশ হয় আমরা অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করব। এখন পর্যন্ত পিআর না হলে নির্বাচন করবো না, এই সিদ্ধান্ত আমরা এখন দেই নেই, ঘোষণাও দেইনি। কিন্তু আমরা চাই গণভোট দেওয়া হোক। আপনারা দেখেছেন এক জরিপে 71% মানুষ তারা পিআর সিস্টেম নির্বাচন চায়। আপনারা দেখেছেন অধিকাংশ মানুষ যেহেতু পিআর সিস্টেম নির্বাচন চায় এবং নিরাপদ, গোটা দুনিয়ার মধ্যে 91টা দেশে পিআর সিস্টেম নির্বাচন আছে। কাজে আমাদের দেশে পিআর সিস্টেম নির্বাচন আপত্তি থাকার কথা। আরেকটি বিষয় হচ্ছে যে ইসলামিক দলগুলোর মধ্যে আমরা একটু কানাঘুষা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সবগুলো ইসলামিক দলে ঐক্যজোট হতে ইচ্ছুক কিন্তু জামাত ইসলাম ছাড়া। এই ব্যাপারে যদি একটু বলতেন আর কি। না, দেখেন, এবার ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যতগুলি ইসলামিক দল এবং ইসলামের বাহিরের দল যারা এই তিন শর্তে, দেশ, ইসলাম, দেশ, মানবতার কল্যাণে ছাড়াই আসবে, আমরা তাদের সাথে যোগ করব। এবং এদেশে 92% মুসলমানদের দেশে ইসলাম ক্ষমতায় যাওয়ার কথা। ইসলাম বোঝে না বিদায় তো ইসলামকে ক্ষমতায় নেয় না। 92% মুসলমানের যদি 51% যদি ইসলামের পক্ষে ভোট দেয়, তাহলে ইসলামই তো ক্ষমতায় যাওয়ার কথা। ইসলামের বাইরে যাওয়ার তো কোনো যুক্তিই নেই। সিলেটের পাথরের সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে কিনা, যে পাথর নিয়ে যে আলোচনাটা হচ্ছে? এই বিষয়ে তো সবচেয়ে আমি বেশি বক্তব্য করছি। পাথর খৈরি খুলে দেওয়ার জন্য আমি পরিবেশ উপদেষ্টাকে বারবার বলেছিলাম, অনুরোধ করেছিলাম যে পাথর খৈরি খুলে দেন। যদি পাথর খৈরি খুলে না দেন তাহলে ভারত থেকে পচা পাথর চড়াতে আমাদের কিনতে হবে। আর পাথর খৈরিটা চলতেছিল, তো 1000 বছর পর্যন্ত এই কাজ চলতেছিল। আপনি পাথর খৈরিকে বন্ধ করছেন কেন? পাথর খৈরি খুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি, এবং যারা আন্দোলন করছে তাদের শরীর ছিলাম, এখনও আমি আন্দোলন করতে চাই। এবং যারা পাথর খৈরির বিপক্ষে, আমরা তাদের বিপক্ষে। কিন্তু পাথর খৈরি খুলে দেওয়া মানে লুটপাট করা না, চুরি করা না, ডাকাতি করা না। যারা লুটপাট করছে তাদের বিচার হওয়া উচিত। যেই দলের লোকগুলি লুটপাট করছে, দেখেন 5ই আগস্টের পরে লুটপাট শুরু করছে। এতদিন কিছু বলে একটু শুধু যদি অ্যাড করি, কিছু লোক আপনাদের দিকে ইশারা করছে যে এটা লুটপাটের সাথে আপনাদের দলগুলোও যুক্ত। এই ব্যাপারে যদি একটু বলেন। কে ইশারা করছে? কেন করবে? আমাদের লোকজন প্রস্তুতি আসলে স্পষ্ট আসছে তারা ছিল, যারা লুটপাট করছে তারা বহিষ্কৃত হয়েছে, কিন্তু সব জায়গায় আসছে। আমাদের লোকজন থাকবে কেন? আমাদের লোক তো লুটপাটের সাথে নেই। আমাদের লোক তো লুটপাট বন্ধের জন্য, আমাদের লোক তো চাঁদাবাজি বন্ধের জন্য, সন্ত্রাস বন্ধের জন্য, দুর্নীতি বন্ধের জন্য। কাজে যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধেই তো আমরা। এবং যারা পাথর ডাকাতি করছে, এই দলকে কোনো অবস্থায় যেন এদের সামনে ক্ষমতায় না আনে। আপনি সহজ একটা কথা বুঝেন, পাথর চুরি করছে 1 বছর পর্যন্ত, কেউ কিছু বলেনি। যখনই ধরা পড়ছে বহিষ্কার হয়েছে। আপনি কথা বুঝাতে পারছেন? আপনাকে ধন্যবাদ।